গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছ বাইক নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আগের দিন এসেছিলাম ইজি রাইড করে কলকাতা টু শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে যাওয়ার প্ল্যান হচ্ছে কালিম্পং। তো কালিম্পং যাবো এবার বাইকে। যারা আমার আগের ব্লগটা দেখোনি তারা দেখতে পারবে আমরা কিভাবে বাইকওয়ালা ভাইয়ার কাছ থেকে বাইক রেন্টে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমরা বেরিয়ে গেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো এখন আমরা শিলিগুড়ি দিয়ে সেবকরকে কিন্তু এন্ট্রি হয়ে গেছি। তো আমার বাইকটি ভাড়া পড়েছিল টোটাল 4,775 টাকা। 10% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আমি যেহেতু প্রি বুকিং করেছিলাম তাই। তো প্রি বুকিং কীভাবে করতে হয় সেটা কিন্তু আগের ব্লগে আছে, তার জন্য আগের ব্লগটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো এখন আমি যাচ্ছি কালিম্পং, আবার বলছি। তো এটা হচ্ছে সেবক রোড। মানে অসাধারণ লাগছিল কিন্তু বাইক চালাতে প্রথমবার এই উত্তরবঙ্গে। তো একটা নতুন ফিলিংস, একটা নতুন অ্যাডভেঞ্চার। তো ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে পাহাড়ে যাচ্ছি বন্ধুরা। তোমরা দেখো এই ভিডিওটা প্রচণ্ড ভালো হতে চলেছে। এর আগে কিন্তু আমি দীঘা গেছি, তোমরা দেখেছো। তো এবারে কিন্তু সমতল না, এবার কিন্তু পাহাড়। তো দেখতেই পাচ্ছ সেবক রোড দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। তো একটু পরেই আসবে বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি থেকেই কিন্তু সেবক কালীবাড়ি আসতে চলেছে। তো দেখো সিনিক বিউটি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ তিস্তার পাশ দিয়ে চলে এসেছি, তিস্তার পাশ দিয়ে যাচ্ছি, সামনেই করোনেশন ব্রিজ আসছে। তো তিস্তার জল কিন্তু অনেক পরিষ্কার। আমরা যখন মার্চ মাসে গ্যাংটক গেছিলাম তখন কিন্তু এত পরিষ্কার ছিল না, ঘোলা ছিল, যেহেতু একটা দুর্যোগ হয়েছিল তার কারণে। তো আপাতত কিন্তু এখন অনেক ক্লিয়ার, অনেক সুন্দর রাস্তা। তো ঠিক হচ্ছে আস্তে আস্তে। তো আশা করি ভালোই হয়ে যাবে সব কিছুই। তো এই আমরা উঠে গেলাম সোজা গ্যাংটক কালিম্পংয়ের দিকে। নিচে নেমে যাচ্ছে কিন্তু দার্জিলিংয়ের রাস্তাটা। তো সামনেই করোনেশন ব্রিজ আসছে। তারপর আমরা একটু রেস্ট নিয়েছিলাম কালীঝোড়ে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো সেখান থেকে ভিউটা দেখো, তোমাদের দেখো। আমি টিফিনে একটা অমলেট, রুটি, তরকারি, আলু ভাজা, আর ও নিয়েছে হচ্ছে মোমো। তো আমি নিয়েছি রুটি, ও নিয়েছে মোমো। খেয়ে দিয়ে এবার বেরাবো। চলো ঝটপট খেয়ে আবার গাড়ি চালিয়ে উপরে উঠতে হবে। দাঁড়িয়ে আছে আমার মিটি, এটা বাইক ভাড়া ভাইয়ার মিটি। এখন আপাতত আমার বাইক, আমার হোয়াইটটা বাড়িতে আছে, হোয়াইট কালারের মিটিটা। তো পারফরমেন্স এখন ঠিকঠাক আছে, এরপরে জানি না কতটা খারাপ। তো চালাবো, চলো খেয়ে দিয়ে আবার যাওয়া যায়। তো ব্রেকফাস্ট ছেড়ে ওপরের দিকে আমরা কিন্তু উঠে গেছি। দেখতেই পাচ্ছ সেবক কালীবাড়ি এসে গেছে। তো সেবক বাড়ি থেকে আমরা কিন্তু আর কোথাও দাঁড়াইনি, সোজা কালিম্পংয়ের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। যারা নাকি প্রথমবার বাইক নিয়ে আমার মতো পাহাড়ে আসতে চাও
তাদেরকে একটা কথা বলি, সেফটি মেনটেন করে কিন্তু আসতে হবে, সব কিছু জেনে বুঝে কিন্তু আসতে হবে। যেমন প্রথমবার পাহাড়ে এলে আমাকে জানতে হবে যে আমি কোন গিয়ারে কিন্তু গাড়ি চালাবো। পাহাড়ে কিন্তু ফার্স্ট, সেকেন্ড আর থার্ড গিয়ারের মধ্যেই কিন্তু গাড়ি চালাতে হবে, থার্ড গিয়ার বেশি লাগে না। যখন তোমরা ওপর দিকে উঠবে ফার্স্ট আর সেকেন্ড গিয়ারটাই কিন্তু কাজে লাগবে। আর মাস্ট বি ব্রেক, ব্রেক কিন্তু তোমাদেরকে সব সময় গাড়ি দেখে নিতে হবে ওকে আছে কি না। আর আরেকটা কথা বলে দিই, পাহাড়ে ওঠার সময় সব সময় কিন্তু গাড়ি মোটামুটি 30-40 মিনিট চালানোর পর বা 1 ঘন্টা চালানোর পর তোমরা কিন্তু রেস্ট নেবে। তার কারণ রেস্ট না নিলে গাড়ির কিন্তু ব্রেক গরম হতে থাকে, এতে ব্রেকের প্রবলেম হতে পারে। আমার মনে হয় রেস্ট নিয়ে নিয়ে ওঠাটাই বেশি ভালো। প্রথমবার যখন যাচ্ছ, এক্সপিরিয়েন্স লেভেলরা তারা অনেক কিছুই জানে, তারা কিভাবে যায়, তাদের এক্সপিরিয়েন্স প্রচুর, তারা ঠিকভাবে যায়। তো যারা নতুন আছো তারা একটু রেস্ট নিয়ে নিয়ে যাবে, ধরে ধরে গাড়ি চালাবে, কোনো অসুবিধা হবে না। আর নামার সময়ও কিন্তু তোমার হচ্ছে ব্রেকটাই হচ্ছে মেন, খুব সাবধানে নামতে হবে। আর সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার দিয়েই নামতে হবে। তো আশা করি তোমরা বুঝে গেছো কীভাবে নামতে হবে, কীভাবে উঠতে হবে। তো আসতেই পারো, কোনো অসুবিধা। এই দেখো কালিম্পং ঢুকে গেছি, এটা হচ্ছে কালিম্পং, ওয়েলকাম টু কালিম্পং। এখান থেকে কিন্তু রাস্তাগুলো অনেকটাই স্টিফ, তো আমার অতটা অসুবিধা হয়নি, বেশ সুন্দর চালাচ্ছিলাম। আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে গাড়ি চালানোর ভাইবটাই আলাদা বন্ধুরা, ভাইবটাই আলাদা, খুবই সুন্দর লাগছিল। মানে এরকম ভাইব ফার্স্ট টাইম বাইক নিয়ে পাহাড়ে। দেখো পাহাড়ে তো গাড়ি নিয়ে অনেকবার গেছি, মানে 4 চাকা করে, বাট বাইক নিয়ে ফার্স্ট টাইম যে ভাইবটা না, অসাধারণ অসাধারণ ছিল, অসাধারণ। কালিম্পং খুবই সুন্দর একটা শহর, তোমরা জানো। এটা কিন্তু আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিল না, সিকিমের মধ্যেই ছিল। তারপর আস্তে আস্তে এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চলে এসছে। তো বেশ ভালো শহর। আমরা কালিম্পংয়ে ডেলোতে যাচ্ছি। ডেলো কালিম্পং থেকে মানে 4 কিলোমিটার দূরত্বে, কালিম্পং সিটি থেকে। তো ওই জায়গাটা অফবিট জায়গা। ডেলোতে তোমরা জানোই, যারা ডেলো চেনো, ওখানে প্যারাগ্লাইডিং হয়, প্লাস ডেলো পার্ক আছে। এগুলো আমি পরের পর্বে তোমাদেরকে দেখাবো। এখন এই রাস্তার সৌন্দর্য আর এই বাইক রাইডিং দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্যারাগ্লাইডিং দেখা যাচ্ছে, মানে বিশ্বাস করতে পারবে না, গাড়ি চালাতে চালাতে ওপর দিয়ে প্যারাগ্লাইডিং, মানে একটা খুব সুন্দর দৃশ্য। আর সামনেই কিন্তু ডেলো পার্ক, আমরা ডেলোতে চলেই এসেছি। তো প্যারাগ্লাইডিং দেখেই তোমরা বুঝতে পারছো যে ডেলো আমরা ঢুকে গেছি। তো কি বলবো, এই চলে এসেছি আমরা হোটেলের রাস্তায়। এটা কিন্তু খুবই ডাউন ছিল। তো আমরা আস্তে আস্তে হোটেলে ঢুকছি। আমাদের হোটেলের নাম হচ্ছে ডেলো হাইটস, তোমরা দেখতেই পারবে। এই যে সুমিত শেরপা ইন, এর পাশেই কিন্তু ডেলো হাইটস। তো এইখানে কিন্তু পরপর 4টে বা 5টা হোটেল আছে, এর বেশি হোটেল নেই। তো আস্তে আস্তে নেমেই গেছি, কোনো অসুবিধা হয়নি। খাড়া রাস্তা হলেও কোনো ব্যাপার না। তোমাদের মনের জোর আর সেফটির সাথে এলে দেখবে কিচ্ছু হবে না। আসো পাহাড়ে, মজা হবে, খুব সুন্দর লাগবে কিন্তু। আর এই আমাদের ওয়েলকাম করে নিল ডেলো হাইটসে। আর চলো ভেতরে ঢুকে দেখা যাক কীরকম।
রুমের ডিটেলস আমি পরের পর্বেতে দেব। আপাতত আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আর লাঞ্চে নিয়েছিলাম ডিম, ভাত আর ডাল। তো এদিকে রাত্রির হয়ে গেছে, আমরা একটু কফি খাচ্ছিলাম। আর এত ঠান্ডা বন্ধুরা, লাস্টে রুম হিটার নিতে হয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর কি ভুল হচ্ছে সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো। গুড নাইট।